এটি খুব ভালো একটি ফুরুষের গাছ, আর এই ফুরুষ ফুলের গাছটিতে প্রচুর ফুল আসে দেখুন, এবং গাঁটে গাঁটে ফুল আসে, এবং গাছের উচ্চতা কিন্তু একদমই বেশি হয় না। এটা হচ্ছে বেঁটে মিনি পুরুষ বলা হয়, এবং ফুলটির মধ্যে কিন্তু 2-3টি রং নিয়ে হয়, অর্থাৎ ডিপ লাইট পিঙ্ক এবং সাদা নিয়ে হয়। এটা কিন্তু বছরে একবার তো হয়, তো মাঝে যদি গাছের কন্ডিশন ভালো থাকে আবারও একবার ফুল দেখা যায়। বছরে একবারই ফুল আসে এই ফুরুষটি, আর এই ফুরুষ গাছটি হচ্ছে হাইব্রিডের লাল, খুব ভালো ফুরুষ। আর আমাদের দেশীয় যে ফুরুষ আছে, তবে এটা কিন্তু তা না, ছোট্টর উপরে গাছটি হয়, খুব বেশি লম্বাটে হয় না। তবে আমাদেরকে যে কাজগুলি করতে হয় তা তো অবশ্যই বলবো। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। এখন এই ফুরুষের ফুল আসার আগেই গ্রীষ্মের ঠিক প্রথম দিকেই আমরা কিন্তু গাছ যা কাটিং করে দিয়েছিলাম, তারপর আর করি না। আর নতুন ডাল বেরোনো মানেই দেখুন ফুলের দেখা দিয়েছে। খুব সুন্দর দেখতে এই ফুলগুলি, বছরে একবার আসে বটে, তবে দারুণ সুন্দর। আলামুন্ডা ফুলের গাছটিতে প্রচুর ফুল আসে। দেখুন আলামুন্ডার যে সকল ভ্যারাইটিগুলো রয়েছে, তবে এইটাতে কিন্তু দারুণ ফুল আসে। আর এই যে ফুল এক সারিবদ্ধভাবে আমরা পেতে পারি, যখনই গাছে ফুল না থাকবে তখনই যদি গাছটিকে নিজেদের মতো করে নিই, বড় ছোট ডালগুলোকে আমরা সব সমান্তরালভাবে কাটিং করে নিই, তাহলে কিন্তু গাঁটে গাঁটে আমরা এই ফুরুষে এই আলামুন্ডা গাছের কিন্তু ফুল দেখতে পাবো। আলামুন্ডা গাছ আমাদের ছাওয়াযুক্ত স্থানে গাছটি গড়ে গেলেও ফুল আসা মানে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ রৌদ্রে রাখতে হয়। এটি মিনি টগর ফুলের গাছ, আর এই মিনি টগরে একটা ভালো রকম পোকা আসে, অর্থাৎ বড় পোকা আসে। যখন গাছে ভর্তি ফুল আসে আর ফুল শেষে গাছ হঠাৎই সকল পাতা ঝরে যায়, জন্য আমাদেরকে ফুল থাকা অবস্থাতে ওষুধ দিতে হলে সন্ধ্যের পরে ওষুধ দিতে হয়, কারণ ওষুধের পাওয়ার বেশি হলে সেই পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যে কোনো কীটনাশক যদি আপনি দেন, তো প্রফেক্ট সুপার, হামলা, ওস্তাদ, মেটাসিট এই ধরনের লিটারে 1 ml করে দেন, তাহলে এতে যে লেদা পোকাটা থাকে সেই পোকাটা কিন্তু আপনার থাকবে না। খুবই সুগন্ধি ফুল, আর আমাদের এই ফুলটি সকলের পরিচিত। এটি হচ্ছে হেনা ফুলের গাছ। এত ফুল হয় দেখুন, খুব সুন্দর ফুল হয়, আর এটাতে বেশ ভালো গন্ধ করে। খুব ভালো একটি গাছ। তো আমাদের এই গাছ আমরা যখন এর আগে একবার ফুল এসেছিল, সারা বছরই কিন্তু এটাতে ফুল পাওয়া যায়। আর এই ফুল শেষে কিন্তু আমরা নিজেদের মতো করে আবার কাটিং দিয়েছিলাম, একদম ছোট করে দিয়েছিলাম, আর ফলে কিন্তু দেখুন আবারও কিছু কিছু ডালে দেখছেন কলমও দিয়ে দিয়েছি। তো বেশ কিছু ডাল যেগুলো ছিল, এই নতুন ডালে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুল আসছে, আর গাছটি একেবারে ফুলে ফুলে ভরে গেছে। এটিকে কাঠগোলাপ বা চাঁপা ফুল বলা হয়, আর এটিকে আপনি কাঠচাপা অনেকে আমরা যে নামে যেটা ডাকি। তো গাছটির নাম হচ্ছে কিন্তু পুমেরিয়া। তো এই গাছটিতে জল খাদ্য বন্ধ রাখতে হয় আমাদের, আর জল খাদ্য বন্ধ রাখলে খুব ভালো ফুল হয়। বিশেষ করে আমাদের অনেকের বড় টব থাকে, আর বড় টব থাকলে কি হয়, গাছটি আগে বেশ সুন্দর হয়ে ওঠে। টবটি ছোট হওয়া মানেই কিন্তু তাড়াতাড়ি ফুল আসা, আর বড় টবে থাকলে খাদ্য বন্ধ রাখতে হবে, মাটি মাঝে মধ্যে একটু এলোমেলো করতে হবে, তাহলে কিন্তু এই গাছে ভালো ফুল পাওয়া যাবে। গাছটির নাম বাটারফ্লাই, আর এর প্রতি পাতায় কিন্তু দেখুন প্রজাপতির মতো, এবং পাতার মতো কালার চেঞ্জ করে। কালার চেঞ্জ মানে কোনো কোনো পাতা একদম ডিপ ডিপ, আবার কোনোটা কোনোটা বেশ টাইগার টাইপের। দেখুন বেশ সুন্দর সুন্দর দেখতে। আর এই গাছটি কিন্তু আমরা অনেকেই ছাওয়াযুক্ত স্থানে খুব রেখে ফেলি, তবে এই গাছটিকে যদি আপনি একটু রৌদ্রেতেই রাখেন কোনো সমস্যা নেই। আমার তো সম্পূর্ণ রৌদ্রে রয়েছে, আর বেশ ভালো আছে। তবে এর ফুলটাও কিন্তু খুব সুন্দর হয়, ব্লু রঙের। একে কেসিয়া বাইফ্লোরা বলা হয়। এই ডাল একেবারে সোজা সোজা কখনোই ওঠে না, আপনি যদি ছেড়ে দেন তাহলে একেবারে চারিদিকে এভাবে তোড়াকে তোড়া গাছের ডালগুলো কিন্তু নিচের দিকে এভাবে ঘুরতে থাকবে, আর গাছের ডাল যত বড় হবে উপর দিকে না গিয়ে আবার ব্যাকে এরকম আসবে, আর গোটাটাতেই কিন্তু একদম হলুদ ফুলে ভরে যাবে। খুবই ভালো একটা গাছ। গাছটির নাম হচ্ছে কেসিয়া বাইফ্লোরা, হলুদ রঙের ফুল। এটা গন্ধরাজ ফুলের গাছ, আর এটা হাইব্রিড, এর প্রচুর ফুল হয়। এগুলি একেবারে গোলাপ ফুলেরই মতো। এর উচ্চতা কিন্তু বেশি হয় না। দেখুন এটা কিন্তু সবুজ রঙের, যেটা দেখলেন ওটা হলুদ। আর দেখুন প্রতি গাঁটে গাঁটে ফুল আসছে। একটি ফুল আসা মানে তার আবার দুই দিক থেকে দুটো ডাল বেরিয়ে যাচ্ছে। তো আপনারা যখন এই গাছ করবেন, অনেক সময় কি হয়, গন্ধরাজ গাছে ফুল হওয়া বন্ধ হয়ে যায়, রুট বাউন্ড অনেক সময় হয়ে যায়, আবার অনেক সময় কি অনেক দিন ডাল না কাটিং করার ফলে এটা হয়ে যায়। আর সেই জন্য আমাদেরকে খাদ্য তো দিতে হবে, আমরা যেমন তরল খাদ্য বা বানানো খাদ্য, যে ধরনের খাদ্য দিতে চাই আমরা দিতে পারি। কিন্তু যে কাজটা আমাদের করতে হবে, যে সর্বপ্রথম কিন্তু এই গাছকে খুলে নিয়ে তার সাইড কাট শেকড় কাটিং করা, এবং উপর থেকে গাছটিকে কাটিং করে আবার বসানো, তাহলে কিন্তু গাছটি সুন্দর হয়ে যাবে। একে কফিয়া ফুলের গাছ বলা হয়। কাটিং ছাড়া মানায় না, এবং নিচকার পাতা হলুদ হতে থাকে। এই গাছ যত কাটিং করা তত সুন্দর দেখতে হওয়া, আর তত কিন্তু এর ফুল হওয়া, এবং গাছটি একেবারে বল শেপের হয়ে যাবে, ভালো লাগবে।
অনেকে সি হিবিস্কাস বলেন, তো জবারিয়া সব ভ্যারাইটি। তো তো এটা আমরা যে যে নামে ডাকি, যাই হোক এই ফুলের গাছটিতে ফুল কিন্তু অনেক দিন পরে আসে। তবে আমরা কিন্তু এই গাছটিকে যদি ফুল তাড়াতাড়ি চাই তাহলে কিন্তু আমার মতে মাটিতে নয়, মাটিতে থাকলে কি হয় গাছের বেশ বেড়ে ওঠে আর অনেক সময় লেগে যায়। তো এই গাছটিকে যদি আপনারা ছোট টবে রোপণ করেন তাহলে এর থেকে কিন্তু ফুল তাড়াতাড়ি পাওয়া যায়, হলুদ রঙের ফুল হয়। একটি গাছ দেখছেন, এটা হচ্ছে চায়না ডল। এই গাছটিও কিন্তু খুবই সুন্দর দেখতে হয় আর বেশ লম্বাটে টাইপের হয়। বিশেষ করে আমরা যারা বাড়ির মধ্যে গাছ রাখতে পছন্দ করি, ব্যালকনিতে বা সিঁড়ির সাইডে যদি আমরা রাখি, এই গাছটি ভীষণ ভালো লাগবে। ফুলও কিন্তু আসে, ফুল আসতে একটু সময় নেয়, তবে ফুল আসবে। বেশ আমাদের ভালো ফুল, ফুলগুলি ঠিক দারুণ দেখতে, বেশ মোড়াইয়া মানে কামিনী ফুলের যে হাইব্রিড যেটা আপনারা জানেন, ঠিক ওই ধরনেরই ফুলটি। চামেলি ফুলের গাছ আর ফুলগুলি কুন্দ ফুলের মতো দেখতে, তবে এই ঝিরিঝিরি পাতার এই গাছটির সরু সরু ডালেই কিন্তু বেশি বেশি ফুল আসে। সেই জন্য গাছটি প্রথমত বাড়িয়ে নিতে হয়, তারপরে সূক্ষ্ম সূক্ষ্ম ডাল আসবে আর তাতে কিন্তু আসবে কুঁড়ি। আর এই গাছটিকে যদি আমরা একেবারে প্রথমত বাড়তে দিই তাহলে ফুল আসতে একটু সময় নিয়ে নেয়, তবে খুব সুগন্ধি ফুল। একটা ফুল মানেই কিন্তু মাতোয়ারা, এত গন্ধ, বেশ আপনারা করতেই পারেন, ভালো একটি ফুল। এই লতানো স্বভাবের গাছটির নাম হচ্ছে অপরাজিতা। আর আমাদের যে সকল লতানো স্বভাবের গাছ রয়েছে তাদেরকে যদি আমরা কাটিং না দিই তাহলে পাতার মধ্যে যে বাঁক উঠে সকলকেও আমরা কনজার্ভ, ট্রেসার ইত্যাদি ওষুধ দিয়েও ভালো করতে পারছি না, কারণ এর যে ডাল একেবারে শুষ্ক হয়ে যায় আর এইগুলো কাটিং করে একটু কমিয়ে দিতে হয়। তারপরে আপনারা খাদ্য জল যেমন দেন, গাছের ডাল বেরোনোর পর দেবেন, গাছ কিন্তু এক কথায় আপনার সুন্দর হয়ে যাবে। একটি দেশীয় জবার গাছ আর এটাকে পঞ্চজবা বলা হয়। ফুলের কুঁড়ি ছড়া যাওয়া একেবারেই বন্ধ হবে যদি গাছের বেশ নরম নরম শক্তিশালী ডাল থাকে। সেজন্য আমরা জবা গাছের সবসময়ের জন্য যখন ছোট টবে রাখবো, আর এই ছোট টবে থাকলে কি হয়, গাছের যে জলের যে সমস্যা সেটা কিন্তু থাকে না। পামবাটি টব বা খুব ছোট টব আর প্লেন মাটির মধ্যে জবা গাছ করলে গাছের শক্তি দারুণ হয়। আর প্রথম অবস্থাতে জবার গাছের কাটিং নয়, কিছুটা বেড়ে যেতে হবে, প্রায় 1 ফুট প্লাস, তারপরে আপনি কাটিং দেবেন। তারপরে যে ডালগুলি বেরোবে প্রতিটি ফুল আপনার কিন্তু সঠিক থাকবে, একটি ফুলও কিন্তু আপনার ঝরে পড়বে না। ইয়েলো ফ্লেক্সের গাছ ভারী সুন্দর দেখতে হয়, হলুদ ফুল গাঁটে গাঁটে হয় আর ফুলগুলো আসলে পাতা দেখা যায় না, এত ফুল হয়। বছরে 2বার এই গাছটি থেকে ফুল পাওয়া যায়। ইয়েলো ফ্লেক্সের ফুল খুব ভালো একটি গাছ। তবে কি এই গাছটিও লম্বাটে হয়, আর লম্বাটে ফুলে কি হয়, যে আপনি ধরুন প্রথম রোপণ করার পর 5টা 7টা ডাল আপনার লম্বাটে লম্বাটে হয়ে যাচ্ছে, তাকে যখনই আপনি কাটিং দেবেন তারপরেই দেখবেন গাছটি ঝোপালো শেপের হবে, আর সেটা খুব ভালো। এর কম ডাল থাকা আর এই গাছটির নামই হচ্ছে ডাবল টগর। আর ডাবল টগরের এই রাজ টগরটা, অর্থাৎ গাছটিকে ডাবল টগরের 2টো জাতি রয়েছে। তো ডাবল টগরের এই হাইব্রিডটা খুবই ভালো আর ফুলগুলো একদম গোলাপ ফুলের মতো বড় সড়ো ফুল, এবং গাছটি কিন্তু খুবই ছোট। আগেকার দিনে যে দেশীয় ডাবল টগর ছিল সেটাও কিন্তু আমরা অনেকেই করেছি, কিন্তু এই গাছটিও তাই, যে এই গাছ কাটিং না দিলে ফুল কিন্তু গাছে থাকছে না, ফুল একটি একটি করে ঝরে ঝরে পড়ছে। কাটিং দিতে গেলে 2টো কাজই করবেন, ওপর থেকে কাটবেন এবং নিচে থেকেও শেকড় কিছু সাইড থেকে কাটিং করে দেবেন, দেখবেন আপনি ফুলে ফুলে ভরিয়ে তুলতে পারবেন আপনার ডাবল টগরটা থেকে। শিউলি ফুলের সৌন্দর্যতা এবং শিউলি গাছকে ভীষণ ভালো রাখতে শিউলি গাছের মাঝে মধ্যেই কাটিং দিলে গাছ যে ভীষণ সুন্দর থাকবে, আপনার ভালো লাগা কিন্তু আসবে। গাছ দেখলে আপনার ভালো লাগবে যে প্রতিটি গাছ আপনার সবসময় শৌখিন থাকছে। শিউলি ফুলের গাছের সংখ্যামূলক ডাল অনেক বেশি করে নিতে হবে এবং ফুল শেষে কাটিং দিতে হবে। তবে বর্তমান হাইব্রিডের শিউলিগুলো আপনারা করবেন, গাছ ছোটোখাটোর উপরে থাকবে। শিউলি গাছে যদি শুয়োপোকার উপদ্রব আপনাদের হয়ে থাকে, পুরানো গাছ, কারণ আপনি তো গাছের ডাল কাটছেন কম, সেই জন্য আপনার শুয়োপোকার উপদ্রবটা বেশি। কই আমাদের একটাও কিন্তু শুয়োপোকা আসছেই না। তার কারণ কি, আমরা পুরানো ডালে ফুল হলে ফুল সেটা কাটিং করে দিলাম, দারুণ হয়। তবে সানলাইট সার্ফটা আমরা দিই, আপনারা অন্য কোনো সার্ফও দিতে পারেন। তো সেই সানলাইট সার্ফও যদি আপনারা গাছের খুব অল্প পরিমাণে, একদম খাটতো খুব কম পরিমাণে দিয়ে গাছে স্প্রে করেন, তাহলে শুয়োপোকার উপদ্রবটা আপনার একেবারেই শিউলি গাছে থাকবে না। অভাব যদি না থাকে গাছ তো চেষ্টাই করবে না তার বেড়ে ওঠার জন্য, অর্থাৎ গাছের যে অভাব সেটা আপনাকে করে দিতে হবে। মাঝে মধ্যে যে টবে আপনি জল দিয়েছেন সেই টবের জল মাঝে মধ্যে শুকনো হতে হবে। ধরুন 5 দিন 6 দিন বা তারও বেশি আপনার টব শুকনোই হচ্ছে না, তাহলে আপনাকে মাটি কিন্তু এলোমেলো করে শুকনো করে নিতে হবে। কারণ তার অধিক যদি আপনার মাটি ভেজা ভেজা অবস্থায় থাকে তাহলে শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই সুযোগ একেবারেই দেবেন না।
দেখছেন যে দুদিন রৌদ্র হচ্ছে তারপরেও আপনার গাছের মাটি শুকনোই হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই মাটিটিকে এলোমেলো করবেন। বারোমাসি ফুল গাছের ক্ষেত্রে যদি আপনি এলোমেলো করেন, সেক্ষেত্রে টবের গাছের কোনো সমস্যা হয় না। সেই গাছের গোড়াতে সমস্যা হয় যেই গাছের গোড়াতে, বিশেষ করে মাটিতে যেমন আমাদের রয়েছে যে জল অতিরিক্ত গাছের গোড়াতে থাকার ফলে কি হয় যে বর্ষার জলে গাছের গোড়ায় জল এসে যায় আর গাছের ক্ষতি হয়ে যায়। সেই জন্য আমরা কি করি, মাটি এলোমেলো করা বন্ধ করি, কিন্তু টবের গাছের ক্ষেত্রে আপনি এলোমেলো করবেন। তবে কিছু কিছু গাছ আছে, আমরা সকলে যে যে গাছগুলোকে বাঁচাতে পারি না সেই গাছকে কখনোই অনেক কিছু দিয়ে আমরা কখনোই রোপণ করব না। যেমন এটি ব্লুবেরি ফলের গাছ, খুব ভালো একটা গাছ, দেখতেই পাচ্ছেন গাছটি অনেক দিন থেকেই বাড়ছে আর এটা বীজের একটা গাছ, একটু সময় নেবে তো খুব ভালো ফল হয় এতে। আর এই গাছটি কিন্তু দেখুন সম্পূর্ণ রৌদ্রে আছে, ভীষণ ভালো আছে। এই দেখুন জবা গাছের চোঙাটে চোঙাটে টব অর্থাৎ পাইপের মধ্যে রোপণ করেছি। আর এই বর্ষা মানে যত জল কম তত গাছের গ্রোথটা ভালো হওয়া, আর সেটা জবা গাছ ভীষণ পছন্দ করে যে আপনি জল দিলেন আবার জলটা থাকলো না, তাহলে কিন্তু সেখানে জবা গাছ আপনার দারুণ থাকবে। কি রক্তরাগ ফুলের গাছ, কি হিমালয়া ফুলের গাছ, আলামুন্ডা ফুলের গাছ, কি ডোরান্ডা ফুলের গাছ, কি ম্যাগনোফিকা ফুলের গাছ, বেদানার গাছ, খুব ছোট্ট হয়, বনসাইয়ের জন্য ভালো। এই অ্যাবিও ফলের গাছ, এই ফলটা কালকেই মাত্র রোপণ করলাম। লঙ্ঘন, এটা লকেট, ক্রিকেট বল সবেদা, কাটিমন, বারোমাসি মিষ্টিয়াম, ল্যাংচা সবেদা, থাইল্যান্ড লিচু, চাইনিজ কমলা, কালোপাতি সবেদা, ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, গোল্ডেন এইট পেয়ারা, অ্যাভোকাডো, আঙুর গাছ। আঙুর গাছের অনেকগুলো ভ্যারাইটি বসিয়েছি নতুন। রঙ্গন ফুলের গাছ, ডান্স কামিনী, কে কুড়ুকম্বা বলা হয়, কালো হলুদ, কালো হলুদও বলতে পারেন, দেশীয় কামিনীর গাছ, চাঁপা ফুলের গাছ, কি হলুদ ঝিন্টি বলা হয়, কি কুন্দ, পিঙ্কবার্ড জেসমিন, সেন্টেড ফ্লাওয়ার, কি কিউই ফলের গাছ, স্বামী ফুলের গাছ, আঞ্জিল ফলের গাছ, ভাইন বা আপনি টিকুমার একটি ভ্যারাইটি বলতে পারেন, বড়বেল ফলের গাছ, একেবারে আমাদের লাউয়ের মতো বড়, মানে বাতাবির মতো সাইজের ফল হয়, হাইব্রিড ভিনকা বা নয়নতারা, আম্বুটান ফলের গাছ, 4 কেজি বেলের গাছ। পুরো সন্ধ্যা হয়ে গেল, আজ এইটুকুই। আমার ফোন নাম্বার 9609456194। আবারও একটি ভিডিও নিয়ে আসছি, আরও কিছু গাছের নাম এবং ফুলের সম্বন্ধে বলবো, ফল গাছ সম্বন্ধে বলবো। পরে বলি আমার ফোন নাম্বারটি 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।